কথাই বললাম, একবারও দেখলাম না, আপনাকে দেখতে চাই। আল্লাহ পাক বলেন, মুসা রে, লান তারানি, তুমি আমাকে দেখতে পারবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা চায় আল্লাহকে দেখতে। আল্লাহ বলেন, মুসা তুমি আমারে দেখতে পারবা না, দেখতে পারবা না। ওই আল্লাহর কাছে আপনার আমার নবীর সম্মান কত, মর্যাদা কত, ইজ্জত কত, কত ভালোবাসে আপনার আমার নবীকে। স্বয়ং আল্লাহ নবীকে দাওয়াত দিয়ে নিজের কাছে নিয়ে মেরাজ করাইছে 27 বছর। কত বছর? আরো জোরে। নবী আমার যখন আরশে আজিমে পৌঁছলেন, আরশে আজিম এত সুন্দর একটা জায়গা, এমন সুন্দর একটা স্থান, যেখানে গেলে দেখবারে শুধু মন চাই। যেটা দেখেছেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। ঢাকার জমিনেও এমন কিছু রুম, এমন কিছু বিল্ডিং আছে, আপনি যখন গেটে অথবা দরজায় দাঁড়াবেন, জুতা নিয়ে ঢুকবেন কিনা একটু চিন্তায় পড়ে যাবেন। এত সুন্দর জায়গা, জুতা নিয়ে যাবেন নাকি জুতা রাখবেন, এমন অবস্থা হয় কিনা? ভালো একটা পরিবেশের ঘরে ঢুকলে কিন্তু এসিওয়ালা ঘরের রুমে, টাইলস করা রুমে ঢুকলেই আপনার দরজার মধ্যে হঠাৎ আটকে যাবেন, কি এত সুন্দর একটা রুম, পায়ের জুতা নিয়ে যাব না খুলে যাব, এমন একটা অবস্থা সৃষ্টি হয়ে যায়। আর সে আজিমের মধ্যে নবী যখন পৌঁছলেন, নবীজি আমার মাথা মুবারকটা একটু নিচু করে হাতটা একটু পায়ের দিকে বাড়ালেন। আল্লাহ পাক বলেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনি মাথা নিচু করলেন কেন? হাতটা নিচের দিকে বাড়ালেন কেন? আপনার নবী আমার নবী বলেন, আল্লাহ আমার ভাই মুসার কথা স্মরণ হয়ে গেছে। কার কথা? মুসা নবীর কথা স্মরণ হয়ে গেল। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়ে আপনার সাথে কথা বলবে। আপনি অর্ডার দিলেন, হুকুম দিলেন, মুসা রে, তুর পাহাড় বড় পবিত্র জায়গা, তুর পাহাড় বড় দামি জায়গা, তোমার পায়ের জুতাগুলি খুলে পাহাড়ের নিচে রেখে উপরে উঠো। আল্লাহ বলতেছেন, মুসা পবিত্র জায়গা, জুতা রাখা যাবে না, নিচে রাখো। আল্লাহ আমাকে দাওয়াত দিয়ে 7 আসমান পাড়ি দিয়ে 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। জোরে বলেন না সুবহানাল্লাহ। দীর্ঘ সফর পাড়ি দিয়ে আরশে আজিমের মধ্যে আসলাম। এত সুন্দর একটা জায়গা, দুনিয়ার জুতা নিয়ে আমি কিভাবে উঠবো? এই জন্য মাথা নোয়াইলাম, হাত বাড়াইলাম, পায়ের জুতাটা একটু আমি খুলতে চাই। আল্লাহ পাক বলেন, ও আমার হাবিব, ও আমার দোস্ত, রাহমাতাল লিল আলামিন, আপনি মুসা নবীর মতন না, আপনি দাউদ নবীর মতন না, সুলাইমান নবীর মতন না, জাকারিয়া নবীর মতন না। আমার পক্ষ থেকে যত নবী রাসূল পাঠিয়েছি, কেউ আপনার মত না, কেউ আপনার সম্মানের মত না। আমি মুসাকে বলেছি পবিত্র জায়গা জুতা খুলে আসার জন্য। ও আমার বন্ধু, আপনার জুতার দলির জন্য আমার আরশে আজিমে অপেক্ষায় আছে। জোরে কন্না ইয়া রাসূলুল্লাহ। মুসা নবী দুনিয়ার পাহাড়ে উঠে জুতা খুলে ওঠে, আর আপনার নবী আমার নবী আল্লাহর দাওয়াতে 7 আসমান পাড়ি দিয়ে আরশে আজিমে যায় জুতা মুবারক পায়ে রেখে। জোরে বলেন না মারহাবা। আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান গো, মোদের রাসূল
মান বলেন আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান গো মোদের রাসূল আল্লাহর মেহমান জোরে কোন আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা ঘোষণা কার জবানটা খুলে বলেন কার আমরা যখন আশ্চর্য কোনো ঘটনা শুনি শোনার পরে বলি সুবহানাল্লাহ কথা বলেন বলি না আশ্চর্য কোনো ঘটনা যখন শুনি শোনার পরে বলি সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাঈল সূরার প্রথম আয়াতের মধ্যে মেরাজের আলোচনা শুরু করে নাই সর্বপ্রথমই আল্লাহ পাক সুবহানাল্লাহ শব্দটা ব্যবহার করেছেন জোরে বলেন না সুবহানাল্লাহ কারণ মেরাজের ভিতরে যে ঘটনা মেরাজের ভিতরে যে আলোচনা সবগুলো খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহর কারবারে জোরে কোন আল্লাহু আকবার এটা কিভাবে কারবার নবীজি আসারের পরে উম্মে হানির ঘরে শুয়ে আছেন এমন সময় জিবরাইল আসলেন জান্নাতি বুরাক নিয়ে জান্নাতি পোশাক নিয়ে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে এসেছি দাওয়াত নিয়ে আপনি আল্লাহর কাছে যাবেন সাত আসমানকে আল্লাহ ফেরেশতা দিয়ে সাজিয়েছেন জান্নাতগুলোকে সাজিয়েছেন জাহান্নামের আযাব বন্ধ করে দিয়েছেন হাবিব আমার চলুন আমার সাথে নবীজি উঠলেন বাইতুল্লাহ শরীফের মধ্যে গিয়ে উযু করলেন বুরাকে উঠলেন চোখের পলকে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পৌঁছে গেলেন জোরে বলেন আল্লাহু আকবার বাইতুল্লাহ শরীফে পৌঁছলেন বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসের দূরত্ব প্রায় 1 মাস থেকে 1.5 মাসের রাস্তা সুবহানাল্লাহ নবীজি এত দীর্ঘ সফরের রাস্তাটা যেই বুরাকে উঠলেন 2-3 সেকেন্ডই পৌঁছে গেলেন সেখানে গিয়ে আদম সুফুল্লাহ থেকে ঈসা নবী পর্যন্ত সব নবী কাতারবন্দি হয়ে দাঁড়ালেন নবী আমার তাদেরকে নিয়ে 2 রাকাত নামাজ পড়লেন সেই নামাজের ইমামতি করলেন আপনার নবী আমার নবী রাহমাতাল লিল আলামিন প্রথম আসমানে সফর দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান প্রতিটি আসমানে এক একজন নবী সহ অসংখ্য অগণিত ফেরেশতা দ্বারা সাজিয়ে রেখেছেন মনোযোগ দেন 2 মিনিটে মেরাজের মূল আলোচনাটা আরশে আজিম পাড়ি দিলেন সিদরাতুল মুনতাহা গিয়ে পৌঁছলেন জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আমার সফর শেষ আমি আর সামনে যেতে পারবো না যদি সামনে যাই খোদার নূরের তাজাল্লিতে আমার যে পাখাগুলো আছে সব পড়ে যাবে নবীজি বলেন জিবরাইল সিদরাতুল মুনতাহার তোমার সীমানা তুমি যেতে পারবে না ও জিবরাইল আমার আল্লাহ পাঠাইছে তুমি আমাকে সাথে করে নিয়ে যাইবা অর্ধেক রাস্তায় এসে তুমি বলতেছো তোমার পাওয়ার নাই তুমি যেতে পারবে না তাহলে আমি কেমনে সিদরাতুল মুনতাহার থেকে উপরের দিকে যাব জিবরাইল কই নবী গো উপরের দায়িত্ব আপনার আমার আল্লাহর আমি আর সামনে যেতে পারবো না আপনার আমার নবী বলেন জিবরাইল তোমার যাত্রা যেখানে শেষ
সেখান থেকে আমি রাসূলুল্লাহর যাত্রা আমার তো শুরু। সিদরাতুল মুনতাহা থেকে 70 হাজার নূরের পর্দা বাড়ি দিয়ে আল্লাহর কাছে, কত কাছে, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দুনুক, বন্দুক যে বানায়, দুনুক ছেলেরা যে গোলান বানায়, দুইটা মাথা কতটুকু দূরে, অর্ধ হাত অথবা একটা আধা তো দূরে হবে। রাসূল আর নবী এত কাছাকাছি গেছে, দুনুকের মাথার চাইতে আরো নিকটে, পাশাপাশি থেকে কথা বললেন। একদিন না, 1 বছর না, 2 বছর না, 10 বছর না, 1 বছর না, 27 বছর। জোরে বলতেন না সুবহানাল্লাহ। বিয়ার বাড়িতে বিয়াই, বন্ধুর বাড়িতে বন্ধু, মেয়ে বাপের বাড়িতে 1 মাসের রাত 2 মাস বেড়াইলে বলে কি যাস না কি লিগিয়া। আর আল্লাহর বাড়িতে আল্লাহ তার বন্ধুরে রাখলেন 27 বছর। জোরে বলতেন না সুবহানাল্লাহ। 27 বছর কাটায়া নবী আমার বিদায় বেলা আসলেন যখন দুনিয়ায়, এসে দেখে যেই বিছানায় শুয়া ছিলেন সেই বিছানাটা এখনো গরম। যেই রুম থেকে বের হয়েছিলেন জিঞ্জির একটা কপাল মুবারকে, মাথা মুবারকে লেগেছিল, জিঞ্জিলটা এখনো নড়ে। নবীজি যে উযু করেছিলেন উযুর পানিটা এখনো গড়ায়া যাচ্ছে। চলে গেল 27 বছর। উচ্চ আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আপনার আমার নবীর হাকিকত। নবীজির সূরত 3টা। জোরে বলেন কয়টা? সূরতে বাশারি, সূরতে মালাকি, সূরতে হাক্কি। জোরে বলেন আল্লাহু আকবার। কত ওয়াজ শুনবেন, তাফসীর মাহফিল শুনবেন, ইসলামী জলসা শুনবেন, মহাসম্মেলন শুনবেন, কিন্তু মেরাজের আলোচনা সব বক্তার মুখে শুনবেন না। কথা বলেন ঠিক কিনা? আরে জোরে। কারণ মেরাজের ভিতরে আপনার নবী আমার নবীর সব হাকিকত আলোচনা আছে। নবী যখন প্রথম আসমান পর্যন্ত, তখন নবীজির সূরতটা সূরতে বাশারি। সুবহানাল্লাহ। আচ্ছা, র্যাব বাহিনী, পুলিশ বাহিনী, আর্মি বাহিনী প্রত্যেকের কি আলাদা আলাদা ড্রেস আছে কিনা? আছে। কথা বলেন। আছে। এখানে একজন আর্মির মেয়র যদি সাধারণ পোশাক পরে আসে, তাকে কি আপনারা চিনবেন? সে যদি পোশাকওয়ালা থাকে চিনতে আর বাকি থাকতো না, সে হয়তো আর্মির একজন বড় অফিসার। সে মনে র্যাব বাহিনীর আলাদা পোশাক আছে, এটা মনে আলাদা একজন টার্গেট পজিশন, র্যাব বাহিনীর পরে একজন কর্মকর্তা হবে। পোশাকে অনেকের কর্মটা, তার অবস্থানটা বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? নবী যখন দুনিয়ায়, তখন নবীজির সূরত, নবীজির চলাফেরা বাশারি, মানুষের আকৃতির মতন। জোরে কন্না আল্লাহু আকবার। নবী প্রথম আসমানে চলে গেলেন, প্রথম আসমান থেকে 7ম আসমানের সীমানা পর্যন্ত নবীজির সূরত সূরতে মালাকি, ফেরেশতাদের সূরত। সিদরাতুল মুনতাহা পর্যন্ত ফেরেশতাদের সীমানা। সিদরাতুল মুনতাহার উপরে কেউ যেতে পারে না, কেউ যেতে পারে না। সেখানে শুধু সবকিছু অদৃশ্যের মতন। সেখানে উপরে যত যায় কোনো আর কোনো কিছু নাই। সেখানে আল্লাহর নুরানিতের জগৎ, সেখানে আল্লাহর কুদরতের জগৎ, সেখানে আল্লাহর নিদর্শনের জগৎ। সেখানে কোনো সৃষ্টি যেতে পারে না। যেখানে বলে জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সামনে অগ্রসর হলে আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে পুড়ে চারকার হয়ে যাব। তাহলে যারা নবীকে মাটি বলে, প্রশ্ন, মাটির নবী সেখানে কিভাবে যাবে? কথা বলেন। জিবরাইল নূরের তৈরি ফেরেশতা বলতেছেন, সিদরাতুল মুনতাহা থেকে আমি সামনে অগ্রসর হলে আল্লাহর নূরে তাজাল্লিতে জ্বলে পুড়ে চারকার হয়ে যাব। সেখানে নবী কিভাবে যাবে? সেখানে নবীজির সূরত হচ্ছে সূরতে হাক্কি, সেটা হচ্ছে নূরুন আলা নূর। সেই নূরানিত সূরত ধরে আল্লাহর কাছে পৌঁছেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আমারি মতে নিদান, ইয়া আমারি মতে নিদান, তাকিবেন নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে দুনা
নয়ন ভরে দেখিব দুনয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ मन किरना की राशिया सोल करबन बाशाया मन किरना की राशिया सोल करबन दिबेन गो नबीजी पर्दा उठैया देखिब अपना के नयन बरिया देखिब नबरिया या रसूलल्लाह ला या रसूलल्लाह या হাবিবাল্লাহ আমরা রাসূলকে দেখতে চাই কি চাই না হাত তুলে বলেন চাই কি চাই না নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত রাসূলকে দেখলে লাভ না লস লাভ কি নবীজি বলেন লা তামিসুন্নারু মুসলিমা রাআনি আও রাআ মান রাআনি জোরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার নবী আমার নবী দো জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন এমন একজন নবী যে নবীর শয়নে স্বপ্নে জাগ্রতে জীবনের কোন না কোন সময় কোন মুহূর্তে যদি কোন আশিক দেখে কোন উম্মত দেখে তার জন্য আল্লাহর সাতটা জাহান্নামের আগুন হারাম হয়ে যায় নবীজি বলেন যে আমারে স্বপ্নে দেখলো এবং তাদেরকে যারা স্বপ্নে দেখলো কয় দল দুই দল কয় দল নবী বলেন আমারে যারা স্বপ্নে দেখছে এক দল যারা দেখছে তাদেরকে যারা দেখলো কয় দল দুই দল তাদের সম্মানে তো বেড়ে যায় রাসূল বলে আমারে যারা ঈমানের সাথে আমলের সাথে ইখলাসের সাথে দেখেছে দেখার পরে এবং তাদেরকে যারা দেখেছে এই দুই শ্রেণী মানুষের জন্য আল্লাহর তৈরি জাহান্নাম হারাম হয়ে যায় ও আমার বাবারা বেরা রাহমাতাল লিল আলামিন নবী আল্লাহর দরবারে গেলেন মেরাজ করলেন মেরাজের মাস এটা রজব মাস জোরে বলেন কি মাস রজব মাস রজব মাসের 27 তারিখের দিবাগত রাত যেমন আগামী শুক্রবার পরের শুক্রবার হলো লাইলাতুল মেরাজ সামনে যে শুক্রবার এই শুক্রবারের পরের শুক্রবার পরে লাইলাতুল মেরাজ মেরাজের রজনীতে আমরা কিছু নফল ইবাদত বندگی করি মিলাদ মাহফিল করি আল্লাহর দরবারে মুনাজাত করি কথা বলেন ঠিক কি না কিন্তু একদল আছে দেখবেন নামাজ করে রোজা করে ইসলাম করে সবে মেরাজের রাত্রিতে তারা একটু ইবাদত বندگی বেশি করে না দরজা জানালা মসজিদের লাগায় নাক ডেকে ঘুমা আছে কি নাই যেই নবী যেই রাতে মেরাজ আনছে এই রাতের ফজিলত আছে কি না কথা বলেন আছে কি না যেই রাতে রাসূল নামাজ আনলো যেই রাতে রাসূল রোজা আনলো ওই রাতে আল্লাহর ইবাদত করলে আল্লাহ খুশি হবে না বেজার হবে কিন্তু তারা নামাজ করে রোজা করে কিন্তু লাইলাতুল মেরাজের রাত্রিতে তারা আল্লাহর কোনো ইবাদত নফল বندگی করে না আছে কি নাই কথা বলেন আছে কি নাই নামাজ মেরাজের রাত্রিতে নবী নামাজ আনলেন আল্লাহর দরবার থেকে যখন ফিরে আসবেন নবীজি বলেন আল্লাহ আপনার বাড়িতে থাকলাম বেড়াইলাম উম্মতের জন্য কিছু উপহার দেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন হাবিব আমার দোস্ত আমার জান আপনার উম্মতের নামাজ দিলাম 50 ওয়াক্ত সুবহানাল্লাহ বলতেন না পরি কত দৈনিক পরি কত তাহলে 50 দিলেন 5 ওয়াক্ত পরি এভাবে কমলো কিভাবে মনোযোগ দেন 50 ওয়াক্ত নামাজ পেয়ে নবীজি রওনা দিলেন দুনিয়াতে চলে আসবেন ষষ্ঠ আসমানে মুসা কালিমুল্লাহর সাথে দেখা আল্লাহু আকবার বলেন
মুসা কালিমুল্লাহ কই নবী গো, আল্লাহর বাড়িতে বেড়াইলেন, আল্লাহকে দেখলেন, কথা বললেন, রাত দিন কাটাইলেন, বছর কাটাইলেন, নিজে আল্লাহকে দেখে স্বাদ মিটাইলেন, উম্মতের জন্য কি আনলেন? আপনার নবী আমার নবী কই মুসা, আমার আল্লাহ আমার উম্মতের 50 ওয়াক্ত নামাজ দিছে। মুসা কালিমুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উম্মতে হায়াত পাইছে বেশি, শক্তিশালী ছিল বেশি, ধন সম্পদ ছিল বেশি, নামাজ ছিল কম, সেটাও সঠিকভাবে আদায় করে নাই। আপনার উম্মতের হায়াত হবে কম, বয়স থাকবে কম, চাকরি থাকবে, ব্যবসা থাকবে, কাজ থাকবে, কর্ম থাকবে, নবী গো এত নামাজ পড়তে পারবে না। আমার অভিমত হলো, আমার পরামর্শ হলো, আল্লাহর কাছে যান, নামাজটার একটু কমায়া আনেন, নামাজটারে কমায়া আনেন। মনোযোগ দেন, কথার শেষে গুরুত্বপূর্ণ কথা আছে। নবীজি বলতেছেন ঠিকই তো আছে, আল্লাহর প্রেমে বিভোর হয়ে আমি চলে আসলাম, কথার তো মন্দ না, পরামর্শটা ভালো। নবীজি ষষ্ঠ আসমান থেকে আবার আল্লাহর কাছে গেলেন, হাবিব ফিরে আসলেন, কারণ কি? আল্লাহ গো এত নামাজ আমার উম্মত পড়তে পারবো না, নামাজটা কমায়া দেন। বন্ধু এসেছেন যখন, যান 5 ওয়াক্ত কমাইলাম, আছে কত? জোরে বলেন। 45 নিয়ে আবার ষষ্ঠ আসমানে। মুসা নবী কই খবর কি? 5 ওয়াক্ত কমাইছি। মুসা নবী কই হবে না, আরো কমায় আনেন। নবীজি দ্বিতীয়বার গেলেন, যান আসছেন, আরো 5 কমাইলাম, কত হলো? 40। তৃতীয়বারের মাথায় মুসা নবীর সঙ্গে দেখা, নবী গো খবর কি? আল্লাহ আরো 5 কমাইছে। মুসা নবী কই নবী গো, আল্লাহর কাছে গেলে যেহেতু কমায়া দেয়, আরো কমায়া আনেন। সংক্ষেপে বলছি, মুসা কালিমুল্লাহ পরামর্শ দেয়, নবী বারবার আল্লাহর কাছে যায়, 9 বার আল্লাহর কাছে গেছে। সুবহানাল্লাহ বলেন। 5 নং 45 কমায়া বাকি আছে 5। নভেম্বরের মাথায় আবার মুসা নবীর কাছে। মুসা নবী কয় নবী, আল্লাহ যেহেতু গেলে কমায় কমায় দেয়, আরো কমায় আনেন। নবী আবার ঘোষণা দিলেন, না, বারবার আল্লাহর কাছে যাই, আল্লাহ দেই, এটা তো আমার একটা ইয়া থাকার কথা। আমি জানি আমার উম্মত যারা হবে 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্তের উপরে আমি রাজি, আমি খুশি, আমার উম্মতও খুশি হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ঘোষণা দিলেন, লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার মধ্যে কোনো পরিবর্তন নাই, কোনো রদ বদল নাই, কোনো কারসিট নাই। আল্লাহ পাক ঘোষণা দিলেন, বন্ধু আমার, হাবিব আমার, 5 ওয়াক্ত নামাজের উপর আপনি খুশি হয়েছেন, রাজি হয়েছেন। ও বন্ধু আপনি শুনেন, পৃথিবীর জমিনে যাবেন, আপনার উম্মত উম্মতি নামাজ পড়বে 5 ওয়াক্ত। আমি আল্লাহ ঘোষণা দিলাম, 5 ওয়াক্তের বিনিময়ে আমি আল্লাহ সওয়াব দিব 50 ওয়াক্ত। জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এই নামাজ আমরা চাই কি চাই না? কয়বার বছরে? কয়বার বছরে? কয়বার কইলাম কি জানেন নি? বছরে 2 ওয়াক্ত নামাজ পড়ে, খালি 2 ঈদের নামাজ আছে না কিছু? আবার সপ্তাহে 1 ওয়াক্ত নামাজ আছে কিছু মুসল্লি, আছে কি না? এই নামাজটার নাম কি? আর জোরে কোন? খালি জুমার দিন। একজন মুসলমানের নামাজ বছরে 2 ওয়াক্ত না, একজন মুসলমানের নামাজ সপ্তাহে 1 ওয়াক্ত না, একজন মুসলমানের নামাজ হবে দৈনিক 5 ওয়াক্ত। বিধানটা কার? আরো জোরে বলেন কার? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। বলো নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ।
ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাটে কাজে, আসর কাটে খেলায় দোলায়, মাগরিবি মাঝে মাঝে, জোরে বলেন ঠিক কিনা, এশার সময় হয়ে গেলে তাকো তুমি বিছানায় শুয়ে বলো, নামাজ খেয়ে বলো না কাজ আছে, কাজ খেয়ে বলো আমার নামাজ। এ বাবারা, ও ভাইরা, ও যুবকেরা, মানপুর হাজির যুবক, এই মাহফিলের গত বছর যিনি সভাপতির দায়িত্ব পালন করেছে, কি কোন ভাই, গত বছর এই মাহফিলের সভাপতির দায়িত্ব যিনি পালন করেছেন, যুবক মানুষ মোহাম্মদ আব্দুল জব্বার, 2 দিন আগে তার জীবনের শেষ জানাজার নামাজ পড়লাম। 2টি শিশু বাচ্চা বাবা হয়েছেন, অন্ধকার কবরে এই বয়সে যাবে কোনদিন চিন্তা করছেনি? আপনি আমিও করি নাই। আপনার আমার চিন্তা, বয়স হবে, দাড়ি পাকবে, চুল পাকবে, চোখের যদি কমবে, হাত পা শীতল হয়ে যাবে, এরপরে যদি মরি, এমন পরিকল্পনা। মৃত্যু এমন এক জিনিস, সেটা বয়স দেখে না, জোয়ান দেখে না, বুড়া দেখে না, শিশু দেখে না, হসপিটালের মধ্যে বেডে দেখে না। যখন সময় হবে কাটাই কাটাই হিসাব করে, যারা যারা পরিমাণ সময়টাকে হিসাব করে, 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না, এই দেহ পিঞ্জরা থেকে রূহটা আজরাইলে নিয়ে যাবে। বলেন কার হুকুমে? আরো জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেটা জানাজার নামাজে প্রায় আপনাদেরকে এই অংশটা শোনাই, ইযা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়ালা লা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়ালা ইয়াস্তাকদিমুন। 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না, বিধান খার। আওয়াজটা বলেন খার। চোখের পলকে তুমি হতে পারো লাশ। বিশেষ অতিথি চলে আসবে, আমি একটু পরিবেশ করে দিয়ে যাই। ডাইনিমামে যারা আছে মেহমান মানুষ, তাই আপনারা চলে আসুন, ডাইনিমামে দাঁড়িয়ে না থেকে ভাববেন না এটা ফারুকি হুজুর 12 বছরের ওয়াজে শুনতেছি। একটু লক্ষ্য করেন কি বলি, একটু আমলটা নিয়ে যান, আর কথাগুলোর প্রতি, ওয়াজের প্রতি, তাসির প্রতি একটু খেয়াল করেন কি বলি। আমার চেহারা দেখবেন না, দেখতে তো বুড়াই, এলাকার জন্য বুড়া, কিন্তু আমলের জন্য আপনারা তুরা। ওয়াজি হিসাবে বুড়া হতে পারে এলাকার জন্য, কিন্তু আমলের দিক দিয়ে জনগণ কি তুরা। আমল আমরা চাই কি চাই না? চোখের পলকে তুমি হতে পারো লাশ, হায় হায় চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস। হবে আর তোমারি নাম হবে এমন ফারুকের নাম, মসজিদের মাইকে আওয়াজ করে বলেন ঠিক কিনা? একটু আওয়াজটা কণ্ঠটা বড় করে বলেন ঠিক কিনা? বাড়িওয়ালা নাহি রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি। চোখের পলকে তুমি হতে পারো লাশ, হায় হায় চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস। হবে তোমার নাম হবে এমন ফারুকের নাম, মসজিদের মাইকে বাড়িওয়ালা নাহি রে বাড়ি, নাই রে দুনিয়াতে,
বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়া। এই বাড়িওয়ালাকে হাত থাকবে, পা থাকবে, জবান থাকবে, দেহ থাকবে, বুড়ি থাকবে, কি থাকবে না আপনাকে সবাই মৃত লাশ বলবে। ওই মহামূল্যবান জিনিসটা জীবনে কোনোদিন দেখি নাই, কোনোদিন ধরি নাই। এটার নাম হচ্ছে আপনার আমার রূহ। জোরে বলেন নাম কি? একদিন কি রূহের সাথে কথা কইছেন? দেখছেন তারে? আপনার আমার দাম ততক্ষণ, রূহটা আছে যতক্ষণ। রূহ নাই, কোটিপতি হতে পারেন, রিস্কাওয়ালা হতে পারেন, ছেলের জন্য বাড়ি করতে পারেন, মেয়ের জন্য ফ্ল্যাট দিতে পারেন, ছেলে মেয়ে বলবে না 2 দিনের জন্য আব্বারে রাইখা দিন। কথা বলেন, কথা বলেন। কিসের জন্য এই দুনিয়াদারি? কিসের জন্য এই বাহাদুরি? কিসের জন্য বেড়াগিরি? কিসের জন্য এই নয় পাস? আসুন দুনিয়া এবং আখিরাতকে আমরা চিনি। রাজি আছি ইনশাআল্লাহ? যাদের সাথে চলতে তুমি তাকিতে দিবানিশি, কথা বলেন, জানা যায় স্বর্গে হবে তোমার প্রতিবেশী, স্বজনেরা নিয়ে যাবে। বলেন না ইয়া রাসূলুল্লাহ? স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়া। জবানটা খুলে বলেন, চৌখির পলকে তুমি হতে পারো লাশ। হায় হায় চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস, হবে তোমার নাম, হবে আমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। নবীজি আমার 27 বছর আল্লাহর কাছে কাটাইয়া নামাজ আনছেন 5 ওয়াক্ত। শেষ পর্যায়ে কত ওয়াক্ত? 5 ওয়াক্ত। যুবক রে, কত রাত কাইতে ঘাম ঘুমাইলা, 11টার পরে উঠো, 10টার পরে উঠো। ও যুবক, যুবক বয়সের ইবাদতের দাম কত জানুনি? জিবরাইল আলাইহিস সালাম আপনার নবী আমার নবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আসমান থেকে কতটা বৃষ্টির ফোঁটা পড়ে আমি জিবরাইল গণতে পারি। সুবহানাল্লাহ কইতেন না? আসমান থেকে বৃষ্টির ফোঁটা কতটা পড়ে আমি জিবরাইল গণতে পারি। সুবহানাল্লাহ বলেন। আপনাদের বামু এলাকায় বৃষ্টি হয়নি? লাখায় বেশি সবাই মিলে গণতে পারবো কতটা ফোঁটা পড়ছে? হবিগঞ্জ গঞ্জ সবাই মিলে, আমাদের পার্শ্ববর্তী জেলা কিশোরগঞ্জ জেলা সাথে নিয়ে গণলে, আপনাদের ব্রাহ্মণবাড়িয়া পার্শ্ববর্তী জেলা সেটাকে সাথে নিয়ে গণলে, আপনাদের পার্শ্ববর্তী জেলা মৌলভীবাজার সেটারে নিয়ে গণলে গণতে পারা যাবে? জিবরাইল বলে, নবী গো, বৃষ্টির ফোঁটা আকাশ থেকে কতটা পরে আমি গণতে পারি। তবে গো নবী, আসল কথা হইল আপনার উম্মতের মধ্যে যুবকরা যখন ইবাদত করে, জোরে বলেন কারা? মাহফিল যারা সাজাইছো, টাকা পয়সা করছো, ঢাকার জমিনের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিছো, এত সুন্দর জান্নাত বানাইছো, ও যুবক, তোমার ইবাদতের দাম কত জানোনি? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, যুবকরা যখন ইবাদত করে, যুবকরা যখন আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে, কি পরিমাণ সওয়াব আল্লাহ তাদের আমলনামায় দেয়, আমি জিবরাইল তা গুনতে পারি না। ইবাদত দরকার আছে কি নাই? সুন্দর মাহফিল সাজাছেন, সুন্দর পরিবেশ করছেন, মা বাবার খেদমত দরকার আছে কি নাই? কথা বলেন, কথা বলেন। মা বাবার সেবা লাগবে, নামাজ লাগবে, ইসলাম লাগবে, সত্য পথে চলতে হবে, হালাল পথে চলতে হবে, হারামকে বর্জন করতে হবে, বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ। কথা বলেন, কথা বলেন। তাহলে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তির আশা করা যাবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহুম্মা সাল্লি على آله ওয়াজ কিন্তু মনে রাখতে হবে, মুসা নবী পরামর্শ দিয়েছে কাকে?
আমাদের নবী মুহাম্মদকে পরামর্শ দিয়েছে, যান নামাজ কমায় আনেন। এটা বুঝলেন কি? বোঝা যায় নবীজির জ্ঞান মনে কম, মুসা নবীর জ্ঞান মনে কি বেশি। মুসা নবী পরামর্শ দিছে, নবী বারবার আল্লাহর কাছে গেছে, নামাজ কমাইছে। কথাটা এমন সিস্টেম বোঝা যায় না? মনোযোগ দেন। মুসা নবী পরামর্শ দিছে আর নবী বারবার গেছে, এই রহস্যটা ঘটাইছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ঘটাইছে কে? মনোযোগ দেন। সন্তানকে দিয়ে বলতেছেন বাজারে যা। বাজারে গিয়া, যেমন জুলাহাস ভাইয়ের দোকান আছে, ব্যবসা বড়, গিয়া আমার কথা কইলে 5 মণ লট দিয়ে দিব। এমন হয় না? তোরে না চিনতে পারে, তুই ছোট, আমার সাথে সম্পর্ক ভালো, তুই গিয়া কিতা আব্বা বাড়াইছে, আমার নামটা কইস, 5 মণ লট দিব, পরে টাকা দিব নে। ছেলেরে পাঠাইছেন বাড়ি থেকে, হাসপাতাল গিট আইছে না, আর জুলার ভাইকে ফোন দিয়া কইতাছে আপনার ছেলেরে পাঠাইছেন, ফোন দিয়ে কইলেন লোড নিব, হে বই কইরে পাঠাইছি। হে কিন্তু রাস্তা, ফোনে কিন্তু কথা 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 বুঝতে পারছি। রোজ মালিক বলতেছি, গো ভাই আমি আইতে পারছি না, ছেলেটারে পাঠাইছি, 5 মণ রড দিয়ে দিয়েন। হে কই আছে? রাস্তায়। আর কথা কিন্তু দুজনের কমপ্লিট হয়ে গেছে। আল্লাহ পাক নবীরে বিদায় কইরা আস্তে করে মুসা নবীকে নক করলেন, মুসা তুমি তো আমারে দেখতে চেয়েছিলা তুর পাহাড়ে, তুমি তো আমারে দেখতে চেয়েছিলা, দেখা তো দেই নাই। কারণ আছে অনেক, কারণ আছে অনেক। তবে শুনো, আমার বন্ধু আমার কাছে 27 বছর থাকছে, আমার রং, আমার রূপ, আমার যে পাওয়া আমার সাথে মিশে আমার বন্ধু অনেক নূরের তাজাল্লি পেয়েছে। আমার বন্ধু আসবে, আমার বন্ধুর চেহারা দেখে দেখে আমি আল্লাহ দেখার শ্বাস মিটাইবা। সুবহানাল্লাহ বলতেন না? ঢাকা থেকে যখন যুবকরা আসে, চেহারাটাকে ফর্সা, কথা বলেন, চেহারাটাকে ফর্সা, বাড়িতে এসে যখন 4-5 দিন বাবার সাথে ভাইয়ের সাথে মাঠে কর্মে কাজ করে, চেহারাটা হয়ে যায় কালো। কথা বলেন। বলতেছেন বন্ধু আমার সাথে থেকে, আমার সাথে কথা বলে, আমার অনেক পাওয়ার পেয়েছে। ও মুসা, তুমি আমাকে দেখতে পাও নাই, বন্ধু যখন আসবে আমার বন্ধুকে পরামর্শ দিবা। আমি জানি আমার বন্ধুর উম্মত এত নামাজ পারতো না, বন্ধুরে দিয়ে পাঠাইছি, বন্ধু বারবার আসবে, বন্ধুকে দেখার স্বাদ মিটাবো, আর আমি আল্লাহ কমায়া দিব। এর বাদ দিয়া তুমি মুসা আমার নবীর মাধ্যমে আমাকে দেখার স্বাদ মিটাইবা। জোরে বলেন। এটা হলো নামাজের মূল হাকিকত। মুসা কালিমুল্লাহ বারবার রাসূলকে দেখে বলতেছে, নবী আমার এত সম্মান আপনার, এত ইজ্জত আপনার, আপনাকে দাওয়াত দিয়েছেন, এত নবী রাসূল পাঠাইলো, কাউকে দাওয়াত দেয় নাই, আপনার চেহারা দেখে দেখে আমি আল্লাহ দেখার স্বাদ মিটিয়েছি। তাই তো আশিকেরা বলে, কইতাম নি কষ্ট হইতেছে, এই হুজুরকে নিয়ে আসলে মনে করবে আমি শেষ। আপনার জন্য বানায় আছে গো নবী আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, ওগো আপনি নবিউল আম্বিয়া, ওগো আপনি নবিউল আম্বিয়া। ফুলসেরাতে গাটে নবী আমার তাকিবেন দাঁড়াইয়া, ফুলসেরাতে গাটে আমার নবী তাকিবেন দাঁড়াইয়া। উম্মত যদি যায় দুজখে, যদি যাই দুজখে, নবী আনিবেন ফিরায়া গো নবী, ওগো আপনি নবিউল আম্বিয়া। আপনার জন্য বানায় আছে গো নবী আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, ওগো আপনি নবিউল আম্বিয়া। এমন নবী, নবীর উম্মত আমরা হলাম, ও বামইবাসী, এমন নবীর উম্মত আমরা হলাম।
কত নবী উম্মতের হাতে মার খাইছে, উম্মতের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এমন উম্মত আমি চাই না, তাদেরকে ধ্বংস করে দাও। নূহ আলাইহিস সালাম বলে, আল্লাহ 1000 বছর আমারে দিলা হায়াত। কত বছর? 1000 বছর হায়াত দিলাম, মাত্র মুসলমান বানাইছে 40 টারে। কইটারে? আমি কই আপনার কথা, হে আমারে গালি মারে। আমি কই এক আল্লাহর কথা, হে আমারে বকা মারে, আমারে তিরস্কার করে, আমারে কষ্ট দেয়। আল্লাহ গো, উম্মতের তো কষ্ট আমি সহ্য করতে পারতেছি না। আল্লাহ আমি নূহ নবী চাই, আপনি একটা প্লাবন দিয়া তাদেরকে ধ্বংস কইরা দিন। সন্তানরা যখন বেশি অত্যাচার করে, মা বাবার একটু জ্বালা যন্ত্রণা দেখে, কুতুই কি মরগা কই কি কই না। মা বাবার দোয়া ছেলের জন্য বদ্ধ করলে কিন্তু লেগে যাবে, হঠাৎ করে কথা কইেন না, কারণ আপনি আগে কইছেন। কোন দোয়াটা কবুল হয়ে যায় আপনি আমি তো জানি না। এর জন্য সন্তানের জন্য কখনো বদ্ধ করা যাবে কারোর জন্যই না, সাবধান। আর নবী রাসূলদের দোয়া তো সাথে সাথে কবুল। নবী রাসূলদের দোয়া কি সাথে সাথে কবুল। আল্লাহ কয়, বন্ধু যেহেতু অত্যাচার করতেছে, দোয়া কইরা লাইছেন, আমিও কবুল কইরা লাইছি। প্লাবন দিয়া সব দিলে ধ্বংস করছে। এই হিস্টোরি তো পুরান হিস্টোরি, কথা বলেন। সব ধ্বংস করে দিল। নূহ নবীর কিস্তিতে ঈমানদার যারা উঠেছিল তারা একমাত্র বেঁচেছে, আর কেউ বাঁচে নাই। মূসা নবী, নূহ নবী বদদুয়া দিয়া উম্মতের ধ্বংস করে দিছে। উম্মতের কষ্ট পায়া, ও বাবুইবাসী, ও লাখাইবাসী, হবিগঞ্জবাসী, আপনার নবী আমার নবী পাথরের আঘাত খাইছে, উম্মতের হাতে মার খেয়ে দন্দুন মোবারক ভাঙছে, তায়েফের রাস্তায় বেহুশ হয়ে পড়ে গেছে। উম্মতের জন্য বদদুয়া করে না। ও মায়া নবী গো নবী, প্রেম শিখায়া কোথায় লুকাইলা বলে নগ মায়ার প্রেম শিখায়া কোথায় একই নজর দেখিলে গো নবী, একই নখিলে গো নবী, দুজকের আগুন হারাম হইয়া যাই, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা বলে নগ মায়ার গো নবী, প্রেম শিখায়া কোথায় একই নজর দেখিলে গো নবী, একই নখিলে গো নবী, দুজকের আগুন হারাম হইয়া যায়, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাই। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, মোহব্বতের সুরে বলেন ইয়া হাবিবাল্লাহ, মায়ার সুরে বলেন ইয়া নবী আল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে গাউসিয়া, হযরত মাওলানা ইয়ামিন আল-ওয়াইসি ইয়াসির আহমেদ আল-ওয়াইসি সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর। আসুন দাঁড়িয়ে প্রিয় নবীকে একটু সালাম জানাই, ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব। ওকে,
সালাওয়াতুল্লাহ নবীজি গো ওগো নবীজি নবীজি আমার তায়েফের রাস্তার কিনারে আমাদের নবীকে দেখেছেন কাফেররা মারলো পাথর রে মায়া নাই তাদের অন্তরে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আজানে শুনি আপনার নাম কালেমাতে লেখা আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ بلغ العلا بكماله